নবী আমার যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে যাইয়া রাসূল একদিন একটা যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, যুদ্ধের ময়দানে তোমরা এসেছো, যুদ্ধের ময়দানে কোনো অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা আছে। কয় কি? কয় আমরা দেখতেছি কাফেররা দাঁড়াইছে এমন একটা জায়গায়, তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে, আর আমরা এমন একটা জায়গায় দাঁড়াইলাম যে এই জায়গার মধ্যে আমাদের চোখের সামনে সূর্য উঠে। আমাদের চোখে যখন সূর্যটা লাগে, ওরা যখন পাথর মারে আমরা দেখি না, ওরা যখন তীর মারে সূর্যের আলোতে আমরা সহ্য করতে পারি না, দেখতে পারি না। এবার সাহাবায়ে কেরাম কথাটা বলতে দেরি, আমার নবী, আপনার নবী দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন। আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ, আমার সাহাবীরা জীবনের প্রথম যুদ্ধে এসেছে, এমন ভাবে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোমার ইসলামের পতাকাকে পাহারা দিয়া রাখবে। এই কথা বলার পর আমার নবী, আপনার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীতে কেউ নাই। আমার নবী দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন। হাতটা বাড়াইতে দেরি রে বাবা, আমার নবীর সাহাবীরা তাকায়া দেখতেছেন। নবী আমার হাতটা বাড়াইল, আর সূর্যের সামনে মেঘমালা জমে গেছে। মেঘমালা জুইমা সাহাবায়ে কেরামের চোখের মধ্যে ছায়া দিয়ে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আওয়াজ করে বলেন, রহমতের আল্লাহ পাকের শান্তি আছে না নাই? আরে আল্লাহকে ডাকার মতো ডাকলে শুনে না, কে বলছে? আমরা তো মুখে ডাকি, অন্তরে মুনাফিকি। এই জন্য আমরা অনেক সময় ডাক দিই, আমার রবকে পাই না। বন্ধুরে আমার, এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আর সূর্য লাগে না, এখন আর সূর্য লাগে না। এবার সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন। একটু পরে আমার নবী আয়েশা ডাক দিয়া বলে, এ সাহাবীরা, তোমাদের আর যুদ্ধ করতে অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্যা ছিল না, একটা সমস্যা নতুন দেখা দিয়েছে। কয়ে কি সমস্যা? কয়ে কাফেররা দাঁড়াইছে শক্ত জায়গায়, আর আমরা দাঁড়াইছি বালু মাটিতে। আমি আমার আম্মারে নিয়ে ওই জায়গাটা সশরীরে দেখতে আসছি। কাফেররা কোথায় দাঁড়াইছিল, মুসলমানরা কোথায় দাঁড়াইছিল। একটা সুন্দর মিনার আছে, ওই মিনারের ভিতরে ওই যুদ্ধে যতটা সাহাবী শহীদ হয়েছে সবার নামের তালিকা লেখা আছে। আর একটা জায়গা আছে সাদা, ওই জায়গাটাও আমি দেখে এসেছি। ওই জায়গার মধ্যে আমার আল্লাহ মুসলমানকে সহযোগিতা করার জন্য আসমানি ফেরেশতা পাঠায়া দিয়েছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা, আর কোন সমস্যা আসেনি? ওই সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা দাঁড়াইছে শক্ত মাটিতে, আমরা দাঁড়াইছি বালু মাটিতে। ওরা যখন ঘোড়া নিয়ে দৌড় দেয় বালু উঠে না, আর আমরা যখন ঘোড়া নিয়ে দৌড় দেই ঘোড়ার পায়ের কারণে বালু উঠে। বালুর কারণে আমরা তীর দেখি না, বালুর কারণে আমরা কাফেরদের পাথর দেখি না। চোখের সামনে অনেকগুলো সাহাবী শহীদ হয়ে গেছে। এখন এইভাবে শহীদ হয়ে গেলে দিনের পতাকা তুলবো কেমনে? এই কথা বলার পর আমার নবী আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিছেন। আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় কয়, আল্লাহ, আমি নবীর সাহাবীরা এরা দুলাবালির কারণে তীরের আঘাত দেখে না, একের পর এক শহীদ হইয়া যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহ যে সাহায্য করেছেন, আমরা যে বিপদের মধ্যে ছিলাম আল্লাহ সাহায্য করেছেন, বয়ান করেছেন। আল্লাহর হাবিব যখন আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিছে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া বালুর জায়গাটারে শক্ত বানাইছে, আর শক্ত জায়গাটারে পিচ্ছিল বানাইয়া দিছে। কাফেররা ষড়যন্ত্র কইরা এমন একটা জায়গা বাছাই করে পিছন দিক দিয়ে সূর্য ওঠে, আমার আল্লাহ ছায়া বানাইয়া দিছে। এমন একটা জায়গা বাছাই করছিল যে এই জায়গাটা শক্ত জায়গা, আমার আল্লাহ বৃষ্টি দিয়া জায়গাটারে পিছলা বানাইয়া দিছে। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কোরআন শরীফ বললে কি খারাপ লাগে? কোরআন শরীফ বললে খারাপ লাগে?
ওরা ছিল শক্ত মাটিতে, শক্ত মাটিটারে পিছলা বানায় দিছে কে? আর যারা বালু মাটির মধ্যে ছিল, এই বালু মাটিটাকে আমার আল্লাহ বৃষ্টি দিয়া নরম করে দিয়ে শক্ত বানাইয়া দিয়া, আর সাহাবায়ে কেরাম রমজান মাসে রোজা ছিল, আমার আল্লাহ ওই বৃষ্টির পানি গায়ের মধ্যে ফালাইয়া নির্জীব শরীরটারে সজীব করে দিয়েছেন। এরপরে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বন্ধু আর কোনো সমস্যা আসেনি? আমার নবী আপনার নবী বলে নিয়া, ও আমার আল্লাহ। এবার সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে বলুন না, আমরা সংখ্যায় বড় কম, কাফেররা সংখ্যায় দ্বিগুণ, এই জন্য পারি না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন নয়, দুইজন নয়, সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করার জন্য আমার আল্লাহ 1000 নয়, 2000 নয়, 3000 ফেরেশতা ময়দানে নামায়া দিছে। তাইলে আপনারা জবান খুলে বলেন, এই সাহায্য এখনো চট্টগ্রামে আসে না নাই? এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমরা জেনে রাখো, যার কেউ নাই তার কে আছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 3000 ফেরেশতা নামাইছেন। কাফেররা যখন কূপ দেয় তলোয়ার দিয়া, দেওয়ার আগে কাফেরের কল্লা পড়ে যায়, তার মানে বোঝা গেল আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, ক্ষমাশীল। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক শক্ত। এবারে কাফেরদেরকে অ্যাকশন শুরু হয়ে গেল। এবার অ্যাকশনে এমন অ্যাকশন, কাফেররা শেষ হয়ে গেল, 70 জন নিহত হয়ে গেল, 70 জন বন্দী হয়ে গেল। আর আমার নবী আপনার নবীর সাহাবী একজনের নাম হলো হযরতে কাতাদা। ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার পিছনে যুদ্ধ করতে আসলাম। আসার পরে আমি দেখলাম কাফেররা আপনাকে অ্যাটাক করার জন্য কত ষড়যন্ত্র করলো। আমিও তাদের বিরুদ্ধে যুদ্ধ করলাম, কিন্তু যুদ্ধ করতে যাইয়া এক পর্যায়ে এক কাফের আমার চোখের মধ্যে তীর মারছে গো। 2টা চোখ গালের মধ্যে ঝুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে যেতে হবে, আমার নতুন পরিবারকে আমার দেখা লাগবে। আমি যুদ্ধের ময়দানে এসে 2টা চোখ আমি কোরবানি করে দিয়েছি, কিন্তু আমি এখনো জীবিত আছি। তবে আমি জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমি হয়তো যদি বেঁচে থাকি কোনোদিন তো আপনাকে চর্মচোখকে আমি দেখতে পারবো না। মেহেরবানি করে যদি আমার 2টা চোখ আপনি ভালো করে দেন, যদি 2টা চোখ আপনি আমার ভালো করে দেন। আপনারা জবান খুলে কোন ভালো করার মালিককে? এরপরে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করে দেন। সাহাবায়ে কেরাম কি শিরিক বুঝতো না? সাহাবায়ে কেরাম শিরিক বুঝতো না। আরে ডাবলিউর গোষ্ঠী, তোমরা যেটাকে শিরিক বলো, আমরা সেটাকে পীরিত বলি। তারা শিরিকও বোঝে না, পীরিতও বোঝে না। ওরা আমরা বলতেছে আমরা নাকি মাজারে গিয়া আল্লাহর ওলিরে আল্লাহ মনে করি। আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, দিয়া পাবলিকের কাছে আমাদেরকে একটা কালার বানায় রাখে। এই জন্য আপনার সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ওই সাহাবী আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার 2টা চোখ গালের উপরে ঝুলে গেছে, মেহেরবানি করে আপনি ভালো করে দেন। এবার ওই মুহূর্তে আমার নবী আপনার নবী ডাক দিয়ে সাহাবী, কাতাদা, আমি তোমার চোখ ভালো করব, কিন্তু করার আগে আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি জান্নাত চাও নাকি চোখ চাও? আমাদেরকে রাসূল প্রশ্ন করলে আমরা বলতাম আমরা জান্নাত চাই, কিন্তু এই সাহাবী এমন সাহাবী যে সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাত লাগতো না, আমার চোখ চাই। এবার আমার নবী আপনার নবী নিজের থুতু মুবারকটা আঙ্গুল মুবারকের মধ্যে লাগাইয়া 2টা চোখের পাশে পাশে এমন ভাবে সুপারগুলো ঘামের মতো লাগাইয়া এই ঝুলন্ত চোখটাকে হাত মুবারক দিয়া ধরে, আল্লাহু আকবার না কেন,
এমন ভাবে হাত মুবারকটা দইরা দুইটা জ্বলন্ত চোখ চোখের গোড়ার মধ্যে লাগাইছে। আর আমার নবী ডাক দিয়া কয় সাহাবী রে, ও সাহাবী, আমি তোমার ঝুলন্ত চোখ দুইটা জায়গা বরাবর লাগাইলাম, আমি জানতে চাই তুমি দেখতে শুনি। ওই সাহাবী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, আমি আগের চাইতে আরো সুন্দর দেখতেছি।